হাবিবুল্লাহকে আরশে আজিমের মেহমান বানিয়ে আনো। তাহলে ওদের ওই নবীর সঙ্গে আমাদের নবীর পার্থক্য আছে না নেই? আমার আল্লাহ বলে, মুসা তুমি হলে কালিমুল্লাহ, আর আমার আখেরি নবী হচ্ছেন হাবিবুল্লাহ। বন্ধুরে আমার সোনা মানিক, এই শবে মেরাজে মহান রব্বুল আলামিন তানার হাবিবকে নিয়ে গেছেন আরশে আজিমের মেহমান করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে নামাজ আনলেন, রোজা আনলেন, হজ আনলেন, যাকাত আনলেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, আপনার আমার নবী, কুল কায়নাতের নবী, নূর নবী একদিন ইসলাম প্রচারের জন্য ময়দানে বেরিয়েছে। এর কাছে ওর কাছে দাওয়াত পৌঁছাইয়া দেয়, নবীর কথা কেউ শোনে না, নবীকে সবাই অপমান করে তাড়িয়ে দেয়। বলে, আরে মুহাম্মদ, তোমার কথা আমরা শুনতে চাই না, একাত্মবাদী আল্লাহর আপনার কিনা কথা শুনতে চাই না, কলেমা আমরা পড়তে চাই না। নবী যার কাছে যায় নবীকে সে অপমান করে তাড়িয়ে দেয়। যে কারণে সারাদিন মানে এখানে ওখানে যায়, কারো কাছে ইসলামের বার্তা পৌঁছাতে পারে না। নবী আমার মনটাকে খারাপ করে আছে। সকাল গড়ে দুপুর চলে আসলো, দুপুর গড়ে সন্ধ্যা চলে আসলো, কারো কাছে গিয়ে কলেমা পড়াতে পারে না। এই কারণে নবী আমার উম্মে খানের বাড়ির কাছে চলে যায়। যাওয়ার পরে বলে, উম্মে হানি, আজকে তো রাতের বেলা তোমার বাড়িতে আমি নবী থাকতে চাই, আজকে রাতের বেলা কি তোমার বাড়িতে জায়গা হবে? উম্মে খানি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যেই নবীকে দাওয়াত করে পাওয়া যায় না ওই নবী আজকে আমার বাড়িতে। ওগো নবীজি, নবীজি, আপনার জন্য শুধু বাড়ি নয়, বাড়ি নয়, আপনার জন্য আমি উম্মে হানি প্রয়োজন হলে জীবন খানি দিতে পারি। নবীর মহাব্বতে জীবন দিতে রাজি আছি না নেই? একটু জোরে বলুন, আছি না নেই? নারী তাকবীর। এই আওয়াজ ফিলিস্তিনি মুসলমানের মতন নয়, জোরে বলুন নারী তাকবীর, নারী তাকবীর, নারে রিসালাত। জি, নবীর নারাও থাকবে ওইখানে, আল্লাহর নারা যেখানে থাকবে, বলুন ইনশাআল্লাহ। কারণ নবী যেখানে নাই আল্লাহ সেখানে নাই। আল্লাহ যাতে রাজি নবী তাতে রাজি, নবী যাতে রাজি আল্লাহ তাতে রাজি। বন্ধুরে আমার সোনা মানিকেরা, একটু গভীর মনোযোগ দিন। এইবারে আপনার কি নবী আমার যার কাছে যায় সে নবীকে অপমান করে তাড়িয়ে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির বাড়ি চলে গেলেন। রাতের বেলা নবী আমার উম্মে হানির বাড়িতে থাকবেন। নবী আমার সারা রাত বিছানাতে শুয়ে শুয়ে কান্না করে, চোখের পানি ফেলে ফেলে আপনার কেন বালিশকে ভেজিয়ে ফেলেছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, জিবরিল দেখো দেখো, আমার দোস্ত হাবিবুল্লাহ চোখে পানি আমি আল্লাহ সব সইতে পারি, আমার দোস্তর চোখের পানি সইতে পারে না। কারণ আমার নবীর বাবা নাই, আমার নবীর মা নাই, মা হারা নবী আমার, বাবা হারা নবী আমার, হাও মাও হাও মাও করে কান্না করে। আরে জিবরিল চলে যাও চলে যাও, আজ উম্মে হানির বাড়ি থেকে আমার দোস্ত হাবিবুল্লাহকে দুলহা সাজিয়ে আরশে আজিমে আনো। কি সাজিয়ে আনবে? দুলহা মানে জামাইয়ের মতন করে সাজিয়ে আরশে আজিমে আনবে। मेराज का दुल्हा कौन बना, जिब्रील अमी से पूछो। जोरे बोलो, सिदरा से भी आगे कौन गया,
জিবরিলে আমি সে পৌঁছো मेराज का दुल्हा कौन बना जिब्रील আমি সে पूछो मेराज का दुल्हा कौन बना আমাকে জিজ্ঞেস করতে হবে না জিবরিলকে জিজ্ঞেস করো জোরে বলো আচ্ছা নবীর মেরাজ স্বপ্নে ছিল না বাস্তবে ছিল একটু জোরে বলতে হবে কিন্তু এক শ্রেণীর মৌলবি আছে যারা বলছে নবীর মেরাজ স্বপ্নে ছিল বলুন নাউজুবিল্লাহ নবীর মেরাজ স্বপ্নে নয় বাস্তবে ছিল আমার মতন মৌলবিকে জিজ্ঞেস করতে হবে না জিজ্ঞেস করো জিবরিল আমিনকে জিবরিল বলতেছে সিদরা সে আগে কোন গায়া ওটা আমাকে নয় জিবরিলকে জিজ্ঞেস করো জিবরিল বলছে আমার নবী গেছেন জোরে বলো सिदरा से भी आगे कौन गया जिब्रील अमी से पूछो मेराज का दुल्हा कौन बना जिब्रील अमी से पूछो जिब्रील से रब ने फरमाया जन्नत की सवारी लेकर जाओ जिब्रील से रब ने फरमाया जन्नत की सवारी लेकर जाओ महबूब से ये जाकर कह दे अब आके करे वो शेर जरा महबूब से जाकर कह दे अब आके करे वो शेर जरा फिक्रे से हुए तामील खुदा जोरे बोलो फिक्री से हुए तामील खुदा जिब्रील अमी से पूछो जिब्रील अमी से पूछो सिदरा से भी आगे कौन गया जिब्रील अमी से पूछो জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরে আমার সোনা মানিক আমি আজ আপনাদেরকে বলতেছিলাম নবী আমার উম্মে খানের বাড়িতে আরাম করতেছেন আমার আল্লাহ বলে এই জিবরিল চলে যাও আমার নবী মুস্তাফাকে উম্মে খানের বাড়ি থেকে আমার কাছে মেহবুবকে নিয়ে আসো এবারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য জিবরিল আমিন আসবে উম্মে হানির বাড়িতে আমার আল্লাহ বলে জিবরিল শোনো নবীকে আনতে যাবে জান্নাতে চলে যাও নবীর জন্য আমি আল্লাহ নিজ হাতে কুদরতি হাত দ্বারাতে জান্নাতে পোশাক বানিয়েছি পোশাক নিয়ে নেবে আর নবীর জন্য আমি আল্লাহ সাওয়ারে বোরাক গাড়ি বানিয়েছি বোরাক গাড়ি নিয়ে নেবে হাজার হাজার বোরাক আর জান্নাতে পোশাক নিয়ে নবীকে আনার জন্য তুমি যাবে জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরে আমার সোনা মানিক এবারে জিবরিল আমিন জান্নাতে চলে যায় জান্নাতে যাওয়ার পরে জান্নাতি পোশাক নাই বোরাক গাড়ি নিয়ে নাই আমার আল্লাহ বলে জিবরিল আর একটু দাঁড়িয়ে যাও জান্নাত থেকে ৭০,০০০ নূরের আলো নিয়ে নাও কত হাজার ৭০,০০০ লাইট নিয়ে নাও কেন এই ৭০,০০০ লাইট কেন নিতে বলা হয়েছে ওয়াজে দিকে গেলে বোঝা যাবে জিবরিল আমিন বলে ইয়া রাব্বি আল্লাহ এর আগে আমি অনেকবার গিয়েছি আপনার হাবিবুল্লাহর কাছে একবারও আমাকে লাইট নিয়ে যাওয়ার জন্য বলা হয় নাই একবার নূর নিয়ে যাওয়ার জন্য বলা হয় নাই এবার আমাকে লাইট নিয়ে যেতে বলা হলো কেন আমার আল্লাহ বলে আরে জিবরিল
কেন আমি তোমাকে লাইট নিয়ে যেতে বললাম? যাবে তুমি, যাওয়ার পরে নিজ চোখে দেখতে পাবে আমার হাবিবুল্লাহর নূর প্রয়োজন কেন হয়েছে। বন্ধুরে আমার সোনা মানিক আমার আল্লাহ পাকের কাছে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহ একটু বলে দিন উম্মে হানের বাড়ির দরওয়াজা বন্ধ করা আছে, কেমন করে উম্মে হানের বাড়ির ভিতরে প্রবেশ করব? আমি জিবরিল আমিন তো সব রকম ভাবে আপনার কিনা প্রবেশ করতে পারি, তবে আমাকে কেমন ভাবে প্রবেশ করতে হবে? আমার আল্লাহ বলে, জিবরিল উম্মে হানের বাড়ির ছাদের উপরে আমি আল্লাহ তোমাকে যে 600 খানা ডানা দিয়েছি, এই 600 খানা ডানার মধ্য থেকে একটা ডানা আস্তে করে ঠাকাবে, উম্মে খানের বাড়িতে অটোমেটিক দরওয়াজা হয়ে যাবে। চারটিখানি কথা নয়, মিরাজের ঘটনা। মিরাজের ঘটনা চোর বাটপাড়িরা বলে না, কারণ মিরাজের ঘটনা বললে ওদের গোডওয়ান খালি হয়ে যাবে। জোরে বলুন। আচ্ছা রাগ হচ্ছে নাকি? এই কষ্ট হচ্ছে? আমার ভাষা কি বুঝতে অসুবিধা হচ্ছে? এত সুন্দর জায়গা রেখে ভাই ফাঁকাতেও শিখান। যাই হোক, যে যেখানে আছেন ওখানে গরম করে ফেলেছেন, বসে থাকেন। তবে যেখানে হাদিস কোরআনের আলোচনা হয় ওই জায়গাতে আল্লাহর অগণিত রহমত বর্ষিত হয়। সেই রহমত বাড়িতে নিয়ে যান, কিন্তু বাসি করে দিয়েন না, রহমতকে টাটকা টাটকা ভাবে লাগিয়ে দেবেন, জীবন ধন্য হয়ে যাবে। বন্ধুরে আমার সোনা মানিক আল্লাহর ফেরেশতাদের লিডার জিবরিল আমিন এবার নূর আর বোরা গাড়ি আরে নবী পাকের জন্য জান্নাতি পোশাক নিয়ে নিলেন, উম্মে হানির বাড়ি চলে আসলেন। আসার পরে দেখতে পাই নবী আমার আরাম ফরমাচ্ছেন, ঘুমিয়ে আছেন। আচ্ছা বলুন, আজকে বলতে চাই নবীর ঘুম আর আমাদের ঘুম কি এক? আমরা ঘুমিয়ে গেলে ঘুম নষ্ট, আর ঘুমের সাথে সাথে ওযু নষ্ট হইয়া যায়। আর নবী পাকরা জাগ্রত অবস্থাতেও যেমন, ঘুমন্ত অবস্থাতেও তেমন, নবীদের আপনার কিনা ঘুমের ঘরে ওযু নষ্ট হইয়া যায় না। বন্ধুরে আমার সোনা মানিক জিবরিল আমিন আসার পরে দেখতে পাই নবী আমার ঘুমিয়ে আছেন, আরাম ফরমাচ্ছেন। নবীকে ডাকতে ডাকে কেমনি? নবীর গায়ে হাত দিয়ে ডাকলে বেয়াদবি হইয়া যাবে, নবীর মাথায় হাত দিয়ে ডাকলে বেয়াদবি হয়ে যাবে। আর আমি জিবরিল নবীকে ডাকার মতন তো ভাষা জানি না, নবীকে ডাকার মতন আমি ল্যাঙ্গুয়েজ জানি না। কেমনে নবীকে ডাকি, কেমনে নবীর ঘুমটাকে ভাঙিয়ে দিই। বন্ধুরে আমার সোনা মানিকেরা এইবারে জিবরিল আমিন আল্লাহর কাছে আপনার কিনা আরজি করেন, আল্লাহ আল্লাহ আপনি বলে দিন আপনার দোস্তকে কেমনে ডাকা যায়, কেমনে তার ঘুম ভাঙানো যায়। আমার আল্লাহ বলে, এই জিবরিল কান খুলে শুনে নাও, আমার দোস্ত হাবিবুল্লাহর ঘুম ভাঙানোর জন্য গায়ে হাত দেওয়ার প্রয়োজন নেই, আমার নবীকে ডাকার প্রয়োজন নেই। আমি আল্লাহ তোমাকে নরম নরম ঠোঁট দিয়েছি, এই ঠোঁট দিয়ে আমার মুস্তাফার কদমে চুমা দাও। ওরে আমার সোনা মানিক, ওই পাগলের দল যারা বলে নবীর মাজারে চুমা দেওয়া যাবে না, যাবে না, যাবে না, তাদের জন্য বলি নবীর মাজারে যদি চুমা দেওয়া না যাবে, আমার আল্লাহ কেন জিবরিলকে নবীর পায়ে চুমা দিতে বলে? জোরে বলো। খুব মনোযোগ। এই বাটপারের দল বলে দেওয়া যাবে না, আর জিবরিলকে চুমা দিতে বলছেন কে? একটু জোরে বলুন, কে? জিবরিল নবীর কদমে যখন তোমার ঠোঁট ঠেকাবে, নবীর ঘুম অটোমেটিক ভেঙে যাবে। আগে ঠেকা। বন্ধুরে আমার সোনা মানিক, এবারে জিবরিল আমিন মহান রব্বুল আলামিনের কথায় নবী পাকের কদমে চুমা দিতে লেগেছেন। নবী আমার ঘুমের অবস্থায় আছেন, যখন জিবরিল আমিনের ঠোঁট নবীর পায়ে ঠেকেছে, নবী আমার জাগ্রত হইয়া বলে, জিবরিল ও ভাই
ভাই জিবরিল, আমার কদমে কেন তুমি চুমা দিতেছো, আমার কদমে কেন তোমার ঠোঁট লাগিয়ে আছো? জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই ব্যাপার, আপনাকে আর সাজিমের মেহমান করতে চাই, আপনাকে আর সাজিমের মেহমান বানিয়ে নিয়ে যেতে চাই। আল্লাহ তাআলা আপনাকে দাওয়াত করেছেন, আল্লাহ আপনাকে অফার করেছেন। ওগো নবীজি, নবীজি, আসার পরে দেখতে পাই আপনি ঘুমের অবস্থায়, যেই কারণে আপনাকে ডাকার মতন ভাষা জানি না, আপনাকে ডাকার মতন কথা জানি না, যেই কারণে আপনার কদমে চুমা দিয়ে আপনার ঘুম ভাঙাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি হলে মাফ করে দিবেন। ওগো নবীজি, আপনাকে ডাকা, আপনাকে আপনার ঘুমটাকে ভাঙিয়ে আপনাকে বিরক্ত করা আমাদের উদ্দেশ্য নয়। আমার নবী বলে আরে জিবরিল, কান খুলে শুনে না, ভালো কথা, তবে আমার কদমে কেন তুমি চুমা দিচ্ছ রে জিবরিল? তুমি তো কোনো সাধারণ ফেরেশতা নও, তুমি কোনো আম ফেরেশতা নও, তুমি হলে ফেরেশতাদের লিডার। আর ফেরেশতাদের লিডার হইয়া আমার কদমে চুমা দাও, এটা কি শোভা পায় নাকি জিবরিল? জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আজ আমি জিবরিল ধন্য হইয়া গেছি, আজ আমি ধন্য হইয়া গেছি, ধন্য হইয়া গেছি। কারণ হলো এটা, ওগো নবীজি, নবীজি, আমি হতে পারি ফেরেশতাদের লিডার, কিন্তু আমি যার কদমে চুমা দিলাম তিনি হলেন নবী গণের সরদার। নবী, আপনার কদমে আমি চুমা দিয়ে আজ ধন্য হয়ে গেছি। নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পারোয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন। আচ্ছা, গজল পড়ছি, অসুবিধা হচ্ছে নাকি? নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পারোয়ার, জিবরাইল চুমে যার দরবার। যার কদম দুনিয়ায় পড়িলে দুনিয়ারি হয় রসুল পাকের জুতা মুবারক আর সে আজিমের তাজ। জোরে বলুন। যার কদম দুনিয়ায় পড়িলে দুনিয়ারি হয় মেরাজ, রসুল পাকের জুতা মুবারক আর সে আজিমের তাজ। ওই নবীর রওজা দেখিলে, ওই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার। জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রসূল আরবি নাইবে পারোয়ার, জিবরাইল চুমে যার দরবার। আল্লাহুম্মা জোরে আওয়াজ দেন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা
ওগো আমার সোনা মানিকেরা, আমি আপনাদেরকে বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত করা হলো। নবী আমার বলে আখি জিবরিল, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আল্লাহ তাআলা আরশে আজিমের মেহমানের অফার করেছেন। জোরে বলো। আর ওইদিকে আল্লাহর একজন নবী, একজন পয়গম্বর, যার নাম হলো মুসা। মুসা বলে আল্লাহ আল্লাহ, অডিও কলে ভালো লাগে না, ভিডিও কলে দেখতে চাই। বলে লান তারানি, আমাকে দেখতে পারবে না। আর আমার আপনার নবী না আপিল করাতেও বলে ওগো হাবিব, আপনাকে আরশে আজিমের মেহমান করতে চাই। হে নবী কত মারতাবা ওয়ালা, এই নবী কত আপনার কিনা শান শওকাত ওয়ালা। একটু গভীর মনোযোগ দিন বাবা। এবারে নবী আমার বলে ওগো জিবরিল, চলে যাও চলে যাও চলে যাও। আমি নবী আমার উম্মতকে ছেড়ে, আমার উম্মতকে রেখে আরশে আজিমের মেহমান হতে চাই না। ওরে আমার সোনা মানিকেরা, জিবরিল আমিন বলে ওগো নবীজি, আল্লাহর সঙ্গে দিদার করা চারটেখানি কথা নয়, আল্লাহর সঙ্গে দিদার পাওয়া এটা সাধারণ কোনো ব্যাপার নয়। ওগো নবীজি, আল্লাহর সঙ্গে দিদার করার জন্য ওই যে মুসা কালিমুল্লাহ কতই না কান্নাকাটি করেছে, আল্লাহ তাকে দেখা দেয় নাই। ওগো নবীজি, নবীজি, আল্লাহ নিজে থেকে আপনাকে অফার করে দিয়েছে, আপনি কেন যেতে চান না? আপনার আমার নবী বলে এ জিবরিল, কান খুলে শুনে নাও, আমার কাছে সবচেয়ে বড় হলো উম্মত, আমি উম্মত ছাড়া কিছু বুঝি না। ওগো আমার জিবরিল, ও ভাই জিবরিল, শুনে নাও শুনে নাও, আল্লাহ পাকের দিদার কে বানা চাই? আমি নবী নিশ্চয় চাই, তবে আমার উম্মতকে ছেড়ে হাজার হাজার বছরের পথ অতিক্রম করে আমি নবী যেতে চাই না, আমি নবী যেতে চাই না। কারণ আমার উম্মতেরা পাপে লিপ্ত হইয়া যাবে, গুনাহে লিপ্ত হইয়া যাবে। আমার আল্লাহ বলে জিবরিল, আমার দোস্ত হাবিবুল্লাহকে জানিয়ে দাও, জানিয়ে দাও, আমার সঙ্গে দেখা করাই। যত সময় যাবে, আসা যাওয়া যত সময় যাবে, আমি আল্লাহ তার উম্মতের একজন উম্মতের গুনাহ লিখব না। আসতে যেতে আমার কাছে যতক্ষণ থাকবে, যা সময় লাগবে, এই সময়ে কোনো গুনাহ লেখা হবে না, তবে যারা নেকি করবে তাদের নেকিটা তোলা হবে। জোরে বলুন। কত ফাইজ ওয়ালা নবী আল্লাহর হাবিব। ঠিক আছে, যখন বলতেছো চলো যাও। নবী আমার বলে আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, ওযু বানিয়ে নি। এবার ওযু বানালেন, ওযু বানিয়ে নবী আমার যাওয়ার জন্য প্রস্তুত নিয়ে নিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে নবীজি, নবীজি, আমি জানি আপনি উম্মতের মায়ায় কোনোদিন ভালো পোশাক পরিধান করেননি, আপনি উম্মতের কারণে কোনোদিন নিত্য নতুন পোশাক শরীরে চাপাননি। ওগো নবীজি, এই কারণে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতি পোশাক পাঠিয়েছেন, দুলহা সাজিয়ে নিয়ে যাওয়ার জন্য বলেছেন। আজকে আপনাকে নতুন জান্নাতি পোশাক পরিধান করতে হবে। জোরে বলো। জিবরিল আমিন বলে হুজুর, আপনার জন্য জান্নাতি পোশাক। নবী আমার বলে জিবরিল, ওই জান্নাতি পোশাকের দরকার নাই, যে জান্নাতি পোশাক আমার উম্মতেরা পড়তে পাবে না, পাবে না, আমি নবী ওই জান্নাতি পোশাক পড়তে চাই না। যাও 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 যাও, জান্নাতি পোশাক লাগবে না, এই পোশাক পরিধান করে আমি যেতে চাই।
জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ আপনাকে দুলহা সাজিয়ে নিয়ে যেতে বলেছে, আপনাকে পরা লাগবে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পরিধান করা লাগবে। আমার আল্লাহ বলে জিবরিল আমার দোস্তকে জানিয়ে দাও, হাবিবুল্লাহকে জানিয়ে দাও, যার অন্তরে আমার নবী পাকের মহব্বত থাকবে আল্লাহ তাআলা তাকে এই রকম জান্নাতি পোশাক পরিধান করাইয়া জান্নাতে ঢোকাইয়া দেবে। ওই পোশাক পরতে পাবো, তবে নবীর মোহাব্বত যদি থাকে, নবীর মোহাব্বত আছে কিন্তু নামাজ নাই, নবীর মোহাব্বত আছে রোজা নাই, নবীর মোহাব্বত আছে হজ নাই, এরা নবীর দিওয়ানা না, একজন বাটপার। এই কথা রাগ হচ্ছে? বাটপার ছাড়া এরা কিছু হতে পারে না, কারণ নবীর দিওয়ানা কোনোদিন নামাজ কাজা দেয় না। সোনা মানিক আমার, এইবারে নবী আমার ওযু বানিয়ে জান্নাতি পোশাক পরিধান করে নিলেন। নবী আমার বলে জিবরিল আমাকে নিয়ে যাওয়ার জন্য কেমনে নিয়ে যাবে, কি করে নিয়ে যাবে? আল্লাহ তাআলা বলে ওগো আমার হাবিব, আপনি আমার সঙ্গে দেখা দিদার করতে আসবেন, এই কারণে আমি আল্লাহ একটা নয় দুইটা নয় হাজার হাজার বোরাক বানাইয়া রেখেছি। ওগো নবীজি, যেই বোরাকে আপনি চড়তে চান ওই বোরাকটাতে চড়ে আপনি মসজিদুল আকসা পর্যন্ত চলে যান। এবার নবী আমার ওই বোরাকে চড়লেন, বোরাকে চড়ে মসজিদুল আকসা পর্যন্ত গেলেন। ওই যে জেরুজালেম, ফিলিস্তিনের মাজলুম মুসলিম ভাইরা যে মসজিদুল আকসার জন্য শত শত হাজার হাজার মুসলমান শহীদ হচ্ছে কি হচ্ছে না, সেই মসজিদে নবী আমার যাচ্ছেন বুরাক গাড়ি। এখন অনেক মুসলমান বলছে ফিলিস্তিনের যুদ্ধ, ইসরায়েলের যুদ্ধ, ওদের সঙ্গে ওরা হোক করুক, আমাদের কি? এ বলছে কি বলছে না? কিন্তু জেরুজালেমের মসজিদুল আকসার জন্য জিহাদ করা শুধু ওদের দায়িত্ব নয়, আমাদেরকেও করতে হবে। এই করতে হবে কি হবে না? এই জোরে বলুন, করতে হবে কি হবে না? কারণ ওই মসজিদুল আকসাতে শুধু আপনার আমার নবী নয়, মসজিদুল আকসাতে 1,24,000 নবীকে আপনার আমার নবী পেছনে রেখে নবী আমার ইমামতি করেছেন, 2 রাকাত নামাজ পড়িয়েছেন। এই কয় রাকাত? আপনি দুবাইয়ের সবথেকে বড় মসজিদে যাবেন নামাজ পড়তে, বেশি সওয়াব পাবেন এর কোনো গ্যারান্টি নেই, কিন্তু মসজিদুল আকসাতে গিয়ে নামাজ পড়বেন তার থেকে 70 গুণ বেশি সওয়াব পাবেন। জোরে বলুন। ওগো আমার সোনা মানিকেরা, পর্দার আড়ালের মা খালারা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মসজিদুল আকসা পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পরে দেখতে পায় গোটা মসজিদে মুসল্লিতে ভরপুর হয়ে গেছে। এই গ্রামের নাম কি? রামনারায়ণপুর। গ্রামের মসজিদে ফাঁকা থাকতে পারে 2 কাতার, 3 কাতার, 4 কাতার, 5 কাতারে ভরপুর নাই, কিন্তু মসজিদুল আকসায় এমন কোন কাতারে নাই যে কাতারে ফাঁকা জায়গা আছে। জোরে বলুন। গোটা ভরপুর হয়ে গেছে। নবী আমার জিবরিলকে বলে, আখি জিবরিল বলো এই মসজিদে এত মুসল্লি কোথা থেকে আসলো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, নবীজি এই মুসল্লি গালা রামনারায়ণপুরের মুসল্লি নয়, বসিরহাটের মুসল্লি নয়, 24 পরগনার মুসল্লি নয়, এরা হলো একজন পয়গম্বর। আল্লাহ তাআলা 1,24,000
पैगंबरকে বানিয়েছে ওই 1,24,000 पैगंबरेরা নামাজ পড়ার জন্য আজকে হাজির হয়ে গেছে। সবাই নামাজ পড়ার জন্য আপন আপন কাতারে বসে আছে। আচ্ছা বলুন, রামনারায়ণপুর গ্রামে মসজিদ কয়টা? কয়টা গো? দুই তো। যাই হোক, আপনাদের পাড়ায় একটা নাকি? আপনাদের পাড়ায় মসজিদ একটা। আচ্ছা, ইমাম সব কয়টা না একটা? ইমাম বেশি হয় না একটা হয়? একটা। আপনারা সবাই মুসল্লি, ইমাম হয় একজন, মসজিদের ইমাম সাহেব হয় একজন। মসজিদে আজান হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান হচ্ছে, সব মুসল্লিগুলো মসজিদে গিয়েছে। আচ্ছা, সবাই গিয়ে কি মিম্বারে দাঁড়াবে না পেছনে দাঁড়াবে? সবাই নিজ নিজ জায়গা চেনে যায়, আমার স্থান সামনে নয়, কোথায়? পেছনে। সব নবীগণ ওই মসজিদে নামাজ পড়ার জন্য উপস্থিত হয়েছে। সবাই যেন আপনার কিনা পেছনে বসে আছে, একটা জায়গা ফাঁকা আছে, ওই জায়গাটা হলো মিম্বার, মানে ইমাম সাহেব দাঁড়ানোর জায়গা। নবী আমার বলে, আখি জিবরিল, বলো 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 এই জায়গাটা ফাঁকা কেন? নবীকে আমার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই জায়গাটা ফাঁকা এই কারণে আজকের এই মসজিদের মুসল্লিদের ইমাম হবে যে জন, সেই জায়গাতে বসবে। কি বসবে? আমাদের আদি পিতা আদম শফিউল্লাহ নাকি? বলে নবীজি না, আদম শফিউল্লাহ নও। তাহলে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ নাকি? বলে ইয়া রাসূলুল্লাহ না। তাহলে কে আজকে বসবে? বলে ওগো নবীজি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি জিবরিল যতটা জানি আজকের মসজিদের ইমাম হওয়ার যোগ্য আদম নবী নয়, আজকের ইমাম হওয়ার যোগ্য মুসা নবী নয়, আজকের ইমাম হওয়ার যোগ্য ইব্রাহিম নয়, আজকের ইমাম হওয়ার যোগ্য ইসহাক নয়, আজকের ইমাম হওয়ার যোগ্য ইউসুফ নয়, আজকের ইমাম হওয়ার যোগ্য আপনার কিনা এরকম ভাবে ঈসা নয়, আজকের ইমাম হওয়ার যোগ্য একজন, তিনি হলেন আখেরি জামানার মুহাম্মদ। যেই কারণে আপনার আমার নবীকে বলা হয় ইমামুল আম্বিয়া, সুলতানুল আম্বিয়া, নবীদের নবী তিনি হলেন আপনার আমার নবী। मैं नजर करूं जानो जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा, जोरे बोलो। मैं नजर करूं जानो जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा। मैं नजर करूं जानो जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा।
रख दो दर सरकार पे सर कैसा लगेगा मैं नजर करूं जानो जिगर कैसा लगेगा जिगर कैसा लगेगा जरकन সুবহানাল্লাহ বন্ধুরে আমার সোনা মানিকেরা গভীর রাত হয়ে গেছে 12টা বেজে গেছে চলুন আপনাকে একটু আগিয়ে নিয়ে যাই এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফিলিস্তিনের জেরুজালেমের মসজিদে মসজিদুল আকসাতে নবী আমার 2 রাকাত নামাজ পড়ালেন এই কয় রাকাত আর একটু জোরে এই পেছকার মানুষগুলো একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ হাত উঠছে না বাবা কষ্ট হচ্ছে একটু হাত তুলুন বলুন ইয়া রাসূলুল্লাহ সবাই হাত তুলুন ইয়া রাসূলুল্লাহ একজনের হাত নিচে থাকবে না বলুন ইয়া রাসূলুল্লাহ 2 হাত একটু নেড়ে চেড়ে বলুন ইয়া রাসূলুল্লাহ এই হাত তোলা নবী আমার দেখতে পান কি পান না একটু জোরে বলুন পান কি পান না আপনাদের পীর যারা পীর মানেন ওলি মানেন গাউস মানেন তারাও জিন্দা নবীও জিন্দা এতে কোনো সন্দেহ এই জোরে বলুন আছে আচ্ছা আপনারাই বলুন ফুরফুরার আবু বকর সিদ্দিক মুজাদ্দিদুজ জামান তিনি জিন্দা না মুর্দা বসিরহাটের আল্লামা রুহুল আমিন জিন্দা না মুর্দা আজমির শরীফের খাজা মুঈনুদ্দিন চিশতি জিন্দা না মুর্দা বেরেলির সরকার আলা হযরত জিন্দা না মুর্দা এতে কোনো সন্দেহ আছে আমরা বলি উনারা তো ওলি একজন মদখোর পর্যন্ত মুর্দা না তারাও জিন্দা এই কথা ভুল না ঠিক জোরে বলুন ভুল না ঠিক আর মুর্দা যদি হবে তো মুর্দার বিচার হয় এই হয় এই মরা মানুষের বিচার হয় জীবিত মানুষের বিচার করবেন আল্লাহ কোন মুর্দা মানুষের না হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে পার্থক্য হচ্ছে এটা যারা আল্লাহ ওয়ালা হবে এদের লাশ দেহ মোবারক মাটিতে খেতে পারবে না জোরে বলুন পচবে না নোংরা হবে না নষ্ট হবে না আর যারা বেঈমান হয়ে মারা যাবে এদের লাশ মাটিতে পচে শেষ হয়ে যাবে আব্বাজি আমার সোনা মানিকেরা গভীর মনোযোগ দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ালেন মসজিদুল আকসাতে আদম নবীকে আপনার কেনা আহলান সাগালান জানালেন আপনার ওয়েলকাম জানালেন মোবারকবাদ জানালেন मूसा कलीमुल्लाह মোবারকবাদ জানালেন ওয়েলকাম স্বাগতম জানালেন আহলান সাগালান জানালেন এরকম ভাবে একের পর এক পয়গম্বর গণের আহলান সাগালান জানালেন প্রথম আসমানে গেলেন তো আদম শফিউল্লাহ এইরকম ভাবে একের পর এক আসমান অতিক্রম করতেছেন এক একজন পয়গম্বর এসে ওয়েলকাম জানাচ্ছেন স্বাগতম জানাচ্ছেন 6 নম্বর আকাশে যখন পৌঁছালেন আল্লাহর ওই যে গরম পয়গম্বর मूसा कलीमुल्लाहর দেখা পেলেন জোরে বলুন কোন পয়গম্বরের এই কথা জোরে হচ্ছে না কোন পয়গম্বরের কয় নম্বর আকাশে 6 নম্বর আকাশে যে मूसा कलीमुल्लाह খোদা দেখার জন্য বলে আল্লাহ একবার কি দেখা পাবো না मूसाকে বলে मूसा লান্তারানি আমাকে দেখার জন্য তোমার চক্ষু নয় আমাকে দেখার জন্য আমার হাবিবুল্লাহ চক্ষু লাগবে কার চক্ষু লাগবে হাবিবুল্লাহ সোনা মানিকেরা আমার গভীর মনোযোগ দিন এবার मूसा কলিমুল্লাহ বলেন ওগো হাবিবে পাক ওগো নবীজি আল্লাহর সঙ্গে আপনি দিদারে যাচ্ছেন আপনাকে মোবারকবাদ ওয়েলকাম স্বাগতম আহলান সাগালান 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 আচ্ছা যারা বলে নবীগণ মুর্দা তাদের জন্য मूसा कलीमुल्लाह মাজারে তানার দেহ মোবারক আবার মসজিদুল আকসাতে নামাজ পড়লেন সেখানে একটা আবার এখানে নবীকে ওয়েলকাম জানাচ্ছেন 6 নম্বর আকাশে তাহলে কয়টা একটু জোরে বলো
একজন পয়গম্বর হয়ে যদি তিন জায়গায় যেতে পারে, আল্লাহ তাআলা বলে যারা নবীগণ হয় এরা মুর্দা নয়, যখন যেখানে মন চায় ওই জায়গাতে হাজির হতে পারে। তো শাহে খোবা তো জানে জানা है चेहरा उम्मुल खिताब तेरा, न बन सकी है न बन सकेगा मिसाल तेरी, जवाब तेरा। अल्लाहुम्मा وعلى آل سيدنا। বন্ধু আমার সোনা মানিকেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এবার আপনার কিনা এক আসমান, দুই আসমান, তিন আসমান করে ৭ ভাগ আসমানকে অতিক্রম করলেন। আর একটা বিষয় আপনাদেরকে অবগত করাতে চাই, আমরা সকলে জানি নবী আমার বোরাকে করে চড়ে মেরাজে গিয়েছেন, কিন্তু নবী কি উম্মে খানের বাড়ি থেকে ডাইরেক্ট আরশে আজিম পর্যন্ত বোরাকে গিয়েছেন নাকি? কয়টা জিনিসে গিয়েছেন? ভুল কথা, দুইটা নয়, নবী আরো আপনার কিনা আরশে আজিম পর্যন্ত 4টি জিনিসে আপনার কিনা সফর করেছে। আচ্ছা না, এরা লজ্জা পাচ্ছে, ভিতরে বসতে লজ্জা পাচ্ছে, কারণ ভিতরে বসলে লজ্জা লাগে, বাইরে থাকলে একটু লজ্জা কম লাগে, ঠিক না? এখনকার হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন আখেরি জামানায় একটা এমন সময় আসবে মেয়েরা ছেলে হয়ে যাবে, ছেলেরা মেয়ে হয়ে যাবে। জোরে বলুন। মিথ্যা নয়, ছেলেরা মেয়ে হবে, মেয়েরা ছেলে হবে। এর হাদিস আপনাকে একটু পরে বোঝাচ্ছি, তবে ভাই যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে সামনে জায়গাটা ভরপুর করতে পারেন না? একটু আপনারা এসে বসলে আমার ভালো লাগবে। এখন আমার ওয়াজের শুরুই হয়নি, আমি ইচ্ছে করলে 5 ঘন্টা না 7 ঘন্টা ওয়াজ করতে পারি। অনেক দূর জার্নি করে আপনাদের মাঝে এসেছি, শরীরটা প্রচুর ক্লান্ত। এই বসিরহাট এলাকায় আমার অনেক প্রোগ্রাম নেওয়ার পরে আসতে পারিনি, অনেক প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছে কারণ বশত। আজকে বসিরহাটে অনেকদিন পর, প্রায় 2 বছর পর আপনাদের এলাকায় এসেছি। আচ্ছা আপনারা খুশি না বেজার? একটু জোরে বলুন, খুশি না বেজার? খুশি না হলে কি এতক্ষণ থাকতো নাকি, ঠিক না? অনেকে ভাবছে হুজুর তোমার জন্য নাই, আমরা সিন্নির জন্য আছি। অনেকে ভাবছে হুজুর তোমার জন্য নাই, দোয়ার জন্য আছি। এখন তো সব থেকে বড় বক্তার নাম হচ্ছে তাবাররুক। তাবাররুক যে জালসাতে ভালো, ওই জালসায় লোক আসে ভালো, যেখানে তাবাররুক নাই ওখানে লোক নাই। আমি বলি বিরিয়ানি আর তাবাররুকের পেছনে দৌড়ায়ও না, দৌড়ানোর হলে বিরিয়ানি ওয়ালার পেছনে দৌড়াও, বিরিয়ানি তোমার পেছনে দৌড়াবে, ঠিক না বে ঠিক? এই জোরে বলুন ঠিক না? এখন আমি যদি বিরিয়ানির পেছনে দৌড়াই বিরিয়ানি শেষ হয়ে যাবে, কিন্তু বিরিয়ানি ওয়ালার পেছনে দৌড়ালে বিরিয়ানি শেষ হবে না। খুব গভীর মনোযোগ। নবী আমার 4টি জিনিস করে সওয়ারি করেছেন মসজিদুল আকসা পর্যন্ত। উম্মে হানির বাড়ি থেকে মসজিদুল আকসা পর্যন্ত নবী বোরাকে করে গেছেন। কিসে করে? আচ্ছা বলে দেব। আর বাকি 3টা কি কি শোনার প্রয়োজন আছে না নেই? আছে। 3 জন আছেন 1000 করে দিতে পারে, টাকা চাইবো না। 3 জন বলেন হুজুর 1000 করে দেব, আমি 3টা জিনিসের নাম বলে দিই। আজকের ওয়াজ হবে টাটকা ওয়াজ ইনশাআল্লাহ। আজকে আপনাদের রামনারায়ণপুরে বসে মসজিদের মদিনা শরীফের ওলি গলি আপনাদেরকে ভ্রমণ করাবো। বলুন ইনশাআল্লাহ, একটু জোরে বলুন ইনশাআল্লাহ। আছেন 3 জন ব্যক্তি 3000 টাকা দিতে পারেন, বাকি 3টার নাম বলে দিই। হবে? নেই? খুব লজ্জার বিষয়, ফিলিস্তিনের মুসলমান নামাজ পড়ার মসজিদ পায় না, আর আমাদের দেশের মুসলমান মসজিদ থাকা অবস্থায় নামাজ পড়ে না।
আছেন? গোপন দান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। 3000 টাকার দাতা বলুন মারহাবা। হুজুর এই রাত 3 জনের দান একজনই দেবে, বলুন মারহাবা। খুশি না বেজার? এই 5 মিনিট সময় নষ্ট করতে চাই, তারপর আজকে মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ। নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। নবী আমার মেরাজে যেতে যেতে আপনার সিদরাতুল মুনতাহা অতিক্রম করে ফেলেছেন। হঠাৎ নবী পাকের সফর সাথী জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আর আগে যাব না, আগে গেলে আমার খবর আছে, জোরে বলুন। আমি মুর্শিদাবাদ থেকে আসলাম, বারাসাত হয়ে আসলাম। যখন আপনার কিছুটা রাস্তা পৌঁছে গেছি, আপনাদের গ্রামের কমিটি আমাকে আগাতে গিয়েছেন। রাস্তায় আস্তে আস্তে কানে কানে যদি আমাকে বলে, হুজুর আপনাকে যে আমি এখানে নিয়ে এসেছি এটা কারোর সামনে বলিয়ে না, না হলে আমার খবর হয়ে যাবে। আচ্ছা এই গ্রামে কি আর আমি আসবো বলে মনে হয়? এই জোরে বলুন, আসবো? যদি আমি আমার যাওয়া নিয়ে যদি তোদের খবর খারাপ হয়ে যায়, তাহলে আমার তো আরো ব্যাপার খারাপ হবে। তো নবী আমার বলছেন, নবী আমার যাচ্ছেন, জিবরিল আমিন বলছেন, হুজুর আর এক কদম আগে নিয়ে যাবেন না, না হলে আমার খবর হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হলেন না, হতাশা হয়ে গেলেন না। নবী আমার মিচকি মিচকি হাসে আর বলে, জিবরিল রে, আমি নবী সবকিছু জানি। তোমার যাওয়া যেখানে শেষ, আমার যাওয়া ওইখান থেকে শুরু, জোরে বলো। তোমার বলা যেখানে হয়ে যাবে শেষ, আমার বলা হবে সেখান থেকে শুরু। তোমার যাওয়া যেখান থেকে হবে শেষ, আমার যাওয়া সেখান থেকে হবে শুরু। আমি জানি জিবরিল জানি, আর তুমি এক কদম আগে যেতে পারবে না। এক কদম আগে যদি যাও, তোমার একটা ডানা থাকবে না, পুড়ে সব শেষ হয়ে যাবে। যে কারণে তুমি আগে যেতে পারবে না। বন্ধু আমার সোনা মানিকেরাও, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আরশে আজিমে চলে গেলেন, আল্লাহর সঙ্গে দিদারে চলে গেলেন। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে এক এক করে আপনার কিনা জায়গা ভ্রমণ করাচ্ছেন, সুন্দর সুন্দর জায়গা আপনার কিনা পরিদর্শন করাচ্ছেন। আল্লাহ তাআলা একটা জায়গায় নিয়ে গেলেন, যে জায়গাটা এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর জায়গা, যে জায়গাতে আদম নবী যায়নি, যে জায়গাতে মুসা নবী যাননি, যে জায়গাতে ইব্রাহিম নবী যাননি, এত সুন্দর জায়গা আল্লাহ আর তার হাবিব ছাড়া দোসরা কেউ যায়নি। ওই জায়গাতে নবীকে নিয়ে যাওয়া হয়েছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি এই এত সুন্দর জায়গা দেখার পরে আপনি খুশি না বেজার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওগো আল্লাহ, এত সুন্দর জায়গা আমি দেখার পরে অনেক খুশি হয়ে গেছি। নবী আমার আপনার খুশি হয়ে গেছেন, এই কথা আল্লাহ পাকের সম্মুখে বয়ান দিলেন। তারপরেও যেন দেখতে পাওয়া যায় নবী আমার চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করে। আপনার কিনা মনটাকে মলিন করে আছে, মনটাকে খারাপ করে আছে। আল্লাহ বলে, ওগো হাবিব, কেন আপনার মনটা খারাপ? আপনি কি খুশি হন নাই এত সুন্দর জায়গা দেখার পরেও? নবী আমার বলে, ওগো আল্লাহ, কেন খুশি হব না, কেন খুশি হব না? নিশ্চয় খুশি হয়েছি, তাহলে মনটা কেন খারাপ? নবী আমার বলেন, আল্লাহ, আমি নবী এত সুন্দর জায়গা দেখলাম, এই জায়গাতে আসার পরে আমার উম্মতকে আমি নবী মিস করতেছি। কারণ আমি যেই জায়গা দেখতে পেলাম, এই জায়গাকে আমার উম্মতেরা দেখতে পাবে না, যেই কারণে নবীর মনটা খারাপ। আল্লাহ তাআলা আবার আরেক অপর জায়গায় নিয়ে গেলেন, ওই জায়গাতেও মনটা খারাপ। আর একটা জায়গা নিয়ে গেলেন, সেই জায়গাতেও মনটা খারাপ। এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা,
দর্শনীয় জায়গা। নবী আমার দেখার পরে মনটাকে মলিন করে আছে। শেষমেশ আল্লাহ তাআলা বলে নবীজি, নবীজি ওই দূর পানে চাইয়া দেখেন, বলুন আর বলুন কি দেখা যায়? নবী আমার বলেন আল্লাহ, ওই দূর পানে দেখা যায় দুইটা পাহাড়, ডান দিকে একটা পাহাড়, বাম দিকে আর একটা পাহাড়। জোরে বলুন। সেরেনা খাতুন নামে 1700 টাকা। জোরে বলুন মারহাবা। এই কটা পাহাড় দেখা যাচ্ছে? নবী আমার বলে দুইটা পাহাড় দেখা যায়। আমার আল্লাহ বলে ওগো হাবিব বলুন ডান দিকের পাহাড়টা দেখে কি মনে হয়? বলে আল্লাহ ডান দিকের পাহাড়টা বড়। আচ্ছা বাম দিকের পাহাড়টা দেখে কি মনে হয়? বলে ছোট। আমার আল্লাহ বলে হাবিব আপনার উম্মতেরা ডান দিকের বড় পাহাড়ের মতন গুনাহ করবে, কিন্তু তার গুনাহ লেখা হবে বাম দিকের ছোট পাহাড়ের নাই। আর আপনার উম্মতেরা বাম দিকের ছোট পাহাড়ের নাই নেকি করবে, কিন্তু তার আমলনামাতে বড় পাহাড়ের নাই আমলে নেকি লেখা হবে। আল্লাহর নবী তুফু মনটা খারাপ। আমার আল্লাহ বলে হাবিব যান কথা দিলাম, যারা 5 বার 5 ওয়াক্ত নামাজ পড়বে তাকে আমি আল্লাহ এই 17টা জায়গা দেখিয়ে দেব। জোরে বলুন আর একটু জোরে। আমি 2 মিনিট 2 ঘন্টার ওয়াজ 2 মিনিটে শেষ করছি। দেখুন খুব মনোযোগ, একটু আমার দিকে খুব মনোযোগ দেন। আচ্ছা আল্লাহ সর্বপ্রথম নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন না কয় ওয়াক্ত দিয়েছিলেন? আর আল্লাহ নবীকে দেখালেন কয়টা জায়গা? 17টা জায়গা। কয়টা জায়গা? আল্লাহ বললেন হাবিব যারা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে নেবে আল্লাহ তাআলা তাকে নিজে বেরিয়ে বেরিয়ে এই সুন্দর জায়গাগুলোকে দেখাবে। 17টা জায়গা। আর নামাজ দিয়েছেন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। আচ্ছা নামাজ পড়েন আপনারা? এই ভাই নামাজ পড়েন? জি। আচ্ছা বলুন তো ফজরের নামাজের ফরজ নামাজ কয় রাকাত? জোহরের তাহলে কত হলো? আসরের 6 আর 4, মাগরিবের তাহলে কত হলো? এশার মোট কত হলো? একটু জোরে বলুন কত হলো? আল্লাহ কয়টা জায়গা দেখালেন নবীকে? আর একটু জোরে। খুব হাকিকাত লুকিয়ে আছে এখানে। আল্লাহ 50 ওয়াক্ত নামাজ নবীকে কেন প্রথমে দিয়েছিলেন? কিন্তু 50 ওয়াক্তটা মুদ্দা নয়, আল্লাহ প্রথমে 5 ওয়াক্তের নামাজকে আল্লাহ আগেই স্ট্যাম্প মেরে দিয়েছিলেন। জোরে বলো। হাকিকতের ওয়াজ শুনলে টাইম লাগবে, তবে আপনাকে বলি আল্লাহ তাআলা ওই যে 50 ওয়াক্ত নামাজ দিলেন একটাই কারণে, নবীকে দেখে মন ভরে না। এর জন্য নবী আমার কাছে বারবার আসবে, নবীকে বারবার দেখবো, আমার কাছে আসবে, রিকোয়েস্ট করবে, আমি আবার কমাবো, আবার আসবে, আবার রিকোয়েস্ট করবে, আবার কমাবো। এইভাবে আমি আমার মুস্তাফাকে বারবার দেখতে থাকবো। জোরে বলো। কতই মহাব্বতের দিন। কিন্তু গতকালকে ছিল শবে মেরাজের দিন। এটা কেউ জানুক বা না জানুক, কিন্তু আর একটা দিন ছিল ওটা সবাই জানে। জানে না? জানে না? জানে। বন্ধুরে আমার সোনা মানিক, এই শবে মেরাজের রাত্রিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন আসসালাতু মিরাজুল মুমিনিন। যারা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে নেবে আল্লাহ তাআলা তাকে এই 17টা জায়গা নিজে দেখাবে। ওগো হাবিবুল্লাহ আপনাকে জানিয়ে দিই, আপনাকে আমি এই 5 ওয়াক্তের নামাজ আপনার উম্মতের জন্য উপহার দিয়ে দিলাম। পড়বে 5 ওয়াক্ত কিন্তু সওয়াব পাবে 50 ওয়াক্তের ন্যায়। জোরে বলো। এই নবীর উম্মত হয়ে খুশি না বেজার? এই নবীর অপমান আমরা সইব নাকি?
গত বছর তার আগের বছর 2 বছর আগে নূপুর শর্মা নামক এক বেহিয়া নির্লজ্জ মেয়ে আমার নবীর শান ও শওকাত নিয়ে কথা বলেছিল। ঘরের মুসলমান আর ঘরে না বসে বাইরে বেরিয়েছিল, কে বেরোয়নি? বেরিয়েছে। ওই নবীর অপমান সইবে যারা, এরা মুনাফিক এক একটা। নবীর অপমান কোনদিন আশিকেরা সইতে পারে না। প্রয়োজন হলে ময়দানে নামবে, প্রয়োজন হলে কারবালায় নামবে, কিন্তু নবীর অপমান সইবে না। ঠিক না বে ঠিক? এই জোরে বলতে হবে, ঠিক না বে ঠিক? এই গভীর রাত্রিতে একটু খুব উচ্চ কণ্ঠস্বর দিতে হবে আপনাদেরকে। এখন যদি ইসলামের জন্য আমাদেরকে গর্দান দিতে হয়, দিতে রাজি আছি না নেই? একটু জোরে বলতে হবে, আছি না নেই? জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম। জি, নবীর মহাব্বতে জীবন দিতে পারে। আছেন একজন মার্দে মুজাহিদ 5000 টাকা দিতে পারে, আপনাকে জীবন দিতে হবে না। একজন মার্দে মুজাহিদ এখন না পারবেন, আপনি 5 মাস পরে দিবেন 5000 টাকা। ফিলিস্তিনের মসজিদুল আকসার সৈনিক হিসাবে ইনশাআল্লাহ আপনি কবুল করবেন আল্লাহ আপনাকে। একজন আছেন 5000 টাকা দিতে পারেন, একজন নেই। আল্লাহর বান্দা নবী পাকের আশিক, এই 5000 টাকা অনেকের একদিনের কামাই, অনেকের 1 মাসের কামাই, অনেকের 1 সপ্তাহের কামাই। আমরা নবীর মহাব্বতে জীবন যদি দিতে পারি, ধন দিতে পারি, দৌলত দিতে পারি, একজন নেই 5000 টাকা দেওয়ার মতো? আছেন একজন মার্দে মুজাহিদ? নেই। একজন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হিসাবে পরিচয় দিয়ে 5000 টাকা দেওয়ার মতো নেই গো একজন? 786 92 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরে বেরে মা দেনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমনই একটা বার, ধরে বেরে মা দেনার সেন্টার। নেই বাবা একজন, নেই। আজ গজল অনেক শোনাবো, পাশে রেখেছি, প্রয়োজন হলে 1 ঘন্টা গজলই শোনাবো। একজন নেই। এই গ্রামের মা খালারে ওয়াজ শুনতে এসেছে নাকি? এখনকার মা খালা জেনে রাখা দরকার, আমাদের সরকার নাম হলো মমতা ব্যানার্জি, ঘরে ঘরে দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার। সবার জেনে রাখা দরকার, লক্ষ্মীর ভান্ডারে নেওয়া যাবে কি যাবে না? আজকে মশলা বলে যাবো, মা একটু ওইদিকে কাউকে পাঠায়। ও মা জননী, আজ আপনাদের ওয়াজ হবে মা জননী। দুনিয়ার বুকে একজন নারী আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছিলেন, আবিদা তাহিরা সালেহা। আল্লাহর একজন নারী সাজদায় পড়ে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়ার ওসিলাতে আল্লাহ 70,000 জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দেয়। আছেন নাকি মা? 10 জন মা 1000 করে লিখিয়ে পাঠান। আজকে দোয়া করব আপনার সন্তান ডাক্তার হবে, ব্যারিস্টার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে। ওগো আমার সোনা মানিকেরা, আচ্ছা ঠিক আছে 5000 নেই তো আছেন নাকি? মাত্র 30 জন। আগামী আপনার কিছুদিন পরে আসতেছে রমজান, এই রমজানের রোজা 30টি। এই 30টি রোজাকে অনুসরণ করে মাত্র 30 জন আছেন, 1000 করে দিতে পারেন। হবে 1000 করে নাই? একটু ভাই হাত তুলেন তো, একজন মারদে মুজাহিদ হাত তুলুন, হুজুর আমি 1000 দেব। ওই ভাইয়ের নামকে দেখুন, পেছন তাকান। ইহসান ভাই উনি? আচ্ছা ইহসান ভাই 1000। নারে তাকবীর,
আর বলে হুজুর দেবে না মানে গোপন দান 5000 হয়ে গেছে। আমাদের গ্রামের মানুষ অত সস্তা না যে 5000 টাকা দিয়ে বগল বাটায়। 5000 হয়ে গেছে, বলুন মার খাবা। একটু ধ্যান বানা দেন, জোরে বলুন মার খাবা। আরে ভাই যারা দিচ্ছে এরাও স্বভাব পাবে, যারা দেওয়া দেখে খুশি হবে তারাও স্বভাব পাবে, বলুন মার হাবা। একজন হয়েছে আর নেই, আমি 30 জনের কাছে নিতে চাই 1000 করে। এই ভাই দেবা নাকি? এই ভাই সুবহানাল্লাহ, 1000 করে দেওয়ার মতো নেই। 1000 করে পকেট থেকে টাকা বের হয় না তো নবীর মোহাব্বতে জান দিবেন কেমনে রে ভাই? আমি প্রথমেই বলেছি হাজারে একটা নবীর আশিক বের হয়। ইসলাম অত সস্তা নয়। দুনিয়ার বুকে অনেক মৌলবি ওয়াজ করে নবী এতিম ছিলেন, গরিব ছিলেন। ভুল কথা, নবী গরিব ছিলেন না। নবী আমার সমস্ত ধন দৌলত গরিবের মধ্যে বিলীন করে দিয়েছেন, জোরে বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবকে ভালোবাসেন বেশি, কারণ গরিবের মন অনেক বড় হয়। 1000 টাকা দেওয়ার মতো নেই, এত ভাবনা চিন্তা 1000 টাকা বের করতে। সুবহানাল্লাহ, এখন না হবে লিখিয়ে দেন 1000 টাকা দেবেন। নেই গো বাবা, ও যুবক ভাইরা নেই 1000 করে দেওয়ার মতো। দমন দমন ভরা নূরে এলেন সে মক্কা শহরে, হযরত আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে। দমন দমন ভরা নূরে এলেন সে মক্কা শহরে, হযরত আব্দুল্লাহর ঘরে মা আমিনার ঘরে। তিনি শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন, তিনি মোদের আলার বিন 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 বিন। আর গজল বলবো না, কারণ একজন 1000 ছাড়ার কেউ নেই। খুব আফসোসের বিষয়, কমপক্ষে তখন 10টা হয়ে যাওয়ার কথা। নেই নেই গো, 1000 টাকা দিতে পারেন, 10 জন দেন, 30 জন না হবে 1000 করে। আল্লাহু সামাদ। 1000 টাকা বেশি নয়। আজকের বাড়ি বাড়িতে মেহমান 2 কিলো 3 কিলো গোশের দাম 1000 টাকা। নেই 1000 টাকা দেওয়ার মতন। একটু হাত তুলে বলুন না হুজুর আমি দেব 1000 টাকা, আপনাকে উঠে আসতে হবে না। নেই 1000 টাকা দেওয়ার মতন। খুবই লজ্জার বিষয় বাবা, 1000 টাকা বেরোচ্ছে না। এটা আপনারা লজ্জায় পড়ছেন না, আমিও লজ্জায় পড়ছি না, আমার আল্লাহ তাআলা দেখছেন 2 চক্ষু দ্বারা। তা আমার নিয়ে আমার সব আর আমার দিনের জন্য দিতে যারা কৃপণতা করে, আল্লাহ তাআলা এদেরকে এক একটা করে বাছাই করে লাইন করে দাঁড় করান। নেই 1000 টাকা দেওয়ার মতন। আচ্ছা 5 জন দেন, একটু কমিটির ভাইরা ঘোরাঘুরি করেন যদি দেয়, কারণ হুজুরের ওয়ালাতেরা দেবে না। আচ্ছা যে যা পারবেন দেন, 500 100 200 300 একটু তাড়াতাড়ি করে দেন। আল্লাহর এই কোন মসজিদ উপলক্ষে না, শুধু জালসার জন্য, এই জালসার জন্য আগামী বছর যেন হয়। নেই গো, আল্লাহু সামাদ। মেয়েরাও দিতে যাচ্ছে না, দোয়া করবো এদের লোকের ভান্ডার বন্ধ হয়ে যাবে। যদি দাও দোয়া করবো মমতা খালা গদিতে থাকবে, আর যদি না দাও তো দোয়া করবো মমতা হিরে যাবে, তোমাদের লক্ষ্মীর ভান্ডার শেষ হয়ে যাবে। কারণ মমতা যতদিন থাকছে তোমরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছ, তা লক্ষ্মীর ভান্ডার যদি বাঁচিয়ে রাখতে চাও দাও, 500 করে দাও, কমপক্ষে 1 মাসের লক্ষ্মীর ভান্ডার।
বাবলু ভাই 1000 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দানকে কবুল করে নিন। আচ্ছা নেই বাবা, 1000 করে মাত্র 10 জন দিতে পারে না। আল্লাহর আল্লাহ পাককে খুশি করার জন্য 1000 করে টাকা। একটু তাড়াতাড়ি হাত তুলে বলুন হুজুর আমি দেব। নোটা 10 টাকার নোট এই ভাই দাতা যাবে বেহেশতেতে দিন কাটাবে সুখে, বখিল যাবে দোজখেতে দিন কাটাবে দুঃখে। দাতা তরে খোলা আছে বেহেশতেরই পথ, সকাল সন্ধ্যা ফারেশতারা করে মেরামত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। আচ্ছা সবার জন্য একসঙ্গে দোয়া করব। রফিক ভাইয়ের জামাই অসুস্থ, আল্লাহ তাআলা তাকে শিফা দান করুন, জোরে বলুন আমিন। আচ্ছা 5 পাঞ্জাতনের নামে 500 টাকা করে টাকা দেন। নেই একটু ভাই আল্লাহকে সাক্ষী রেখে তার হাবিবকে কালবে বসে মোহাব্বত করে 500 টাকা দেওয়ার দাতা নেই? নেই গো। সুবহানাল্লাহ। বুঝো তুমি যতই বলো আমরা দেব না, কেমন করে পাচ্ছ লাও তো দেখি, ঠিক না? জামানা দিওয়ানা ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা, জোরে বলো। মেরা যে রাত আপন কাছে খোদা ডেকেছিল, ওগো বলল তারে ভেদের কথা, গোপন যত ছিল। কারেন্টের সাওয়ারি পোরাক হয় তার গাড়ি, কারেন্টের সাওয়ারি পোরাক হয় তার গাড়ি। আশিক মোল্লা 1000, শানু ঘোরামি 3000। আল্লাহ দানকে কবুল করে নিন, জোরে বলুন আমিন। আল্লাহ দানের ওয়াসিলায় মক্কা মদিনার মেহমান বাড়িয়ে দিন। ইশারুল নামে 1000 টাকা আল্লাহ দানকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন। আল্লাহ তাআলা তাআলার রুজি রোজগারে বরকত দিন, জোরে বলুন আমিন। বন্ধু আমার সোনা মানিক 1000 করে মাত্র 10 জনের কাছে চেয়েছে বাবা। সামনের বসে থাকা দিন দরদি মুসলমানদের কাছে আপনাদেরকে একটা হাদিস শরীফ শোনালে বুঝতে পারবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে তার স্ত্রীগণকে বললেন, এই স্ত্রীগণেরা শোনো শোনো শোনো, 1000 টাকা গোপন দান। একবার গোপনে যদি দিতে চান সাইডে এসে বলে দেন। আল্লাহ তাআলা গোপনকারীর দান কেউ গ্রহণ করেন, প্রকাশ্য দান যারা করেন তাদের দান কেউ গ্রহণ করেন। কারণ আল্লাহ তাআলা হলেন আলিমুল গায়ব, আল্লাহ তাআলা সবার মনের খবর রাখতে পারেন। আল্লাহুম্মা জোরে 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 পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
গাছে চিনলো নবীজিকে মাছে চিনলো নবীজি উম্মতে হইয়া চিনলাম না রে চিনলো বনের হরিণী আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আলী 2000 আর সোহেল 2000 আল্লাহ জান আলমগীর ভাই আমার 1000 কোনে কোনে দাওয়াত সব কালেকশন আছে নাকি মাশাআল্লাহ এখানে দেখছি অফলাইনে ভালো অনলাইনে লোকগুলা কেউ দেয় না গো নেই 200 টাকা মেয়ে দিয়েছেন আর বাবার জন্য দোয়া করতে বলেছেন বলুন আল্লাহ দানকে কবুল করে নিন মনস্কামনাকে পূরণ করে দিন জোরে বলুন আমিন আর একটু জোরে আরো একজন 300 টাকা আল্লাহ দানকে কবুল করে নিন কাবার মেহমান বানিয়ে দিন জোরে বলুন আমিন ও বাবা নেই গো 500 টাকা করে টাকা দিতে পারেন না सब पूछते हैं क्या है बरेली शरीफ में आका का मौजज़ा है बरेली शरीफ में आका का मौजज़ा है बरेली शरीफ में सब पूछते हैं क्या है बरेली शरीफ में आका का मौजज़ा है बरेली शरीफ में जन्नत का रास्ता है बरेली शरीफ में जोरे कन सुभान अल्लाह बंधु आमार सोना माने अच्छा 786 माने की জানেন আচ্ছা আছেন 786 টাকা দিতে পারেন মাত্র 500 আচ্ছা মাশাআল্লাহ 1000 টাকা আগে দান করে দিয়েছেন না হলে গজল বলে টাকা নিতাম কারণ এখানকার মানুষ এমনি দিচ্ছে না 5 মিনিট ইনশাআল্লাহ শেষ করে দেব রাবিয়ার শায়রা নামে দুইজন মা 500 করে টাকা দান করেছেন দানকে কবুল করে নিন জোরে বলুন আমিন একটু জিকির আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু জোরে আল্লাহ আল্লাহ লা ইলাহা जोरे जोरे अल्लाह 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 ला आरो जोरे ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा मोहब्बत ला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा আর একটা গোপন দান আছে 1000 টাকা আল্লাহ দানকে কবুল করে নিন হায়াতে বাড়িয়ে দিন জোরে জোরে কোন আমিন ইসলাম মন্ডল 500 টাকা আল্লাহ দানকে কবুল জন্ম আমার নবীর যুগে হলে
হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন। আচ্ছা আমার সঙ্গে পড়লে কি অসুবিধা আছে? আপনারা শুধু বলবেন কেমন হতো, একটু পড়ুন। জন্ম আমার নবীর যুগে হলে মোহাব্বতে হলে কেমন। জন্ম আমার নবীর যুগে হলে দুই নয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন। আসতো ভেসে হাজিরাতে বিলালের মধুর জাত, যে আজানে ছিল এমনই প্রেম মুগ্ধ রহমান। আসতো ভেসে হাজিরাতে বিলালের মধুর জাত, যে আজানে ছিল এমনই প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়িলে আর জোরে দয়াল নবীর পিছে নামাজ পড়িলে কেমন। দুই নয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ। বুবাকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো। বুবাকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন। দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ইয়া নবী সালাম।